আপনার কাছে আমার বিশেষ আবেদন যে মসজিদের ভিতরে আমরা আজান দেওয়া কি বৈধ? যদি বৈধ হয় তাহলে কোরআন হাদিস দ্বারা বুঝিয়ে দেন। দেখেন বিরাদর ইসলাম, নবীর যুগে, সাহাবীর যুগে, আবু বকর সিদ্দিক, উমর ফারুকের যুগে আজান দেওয়া হতো তিনটি স্থান আজান দেওয়া। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছেন যে আবু বকর সিদ্দিক, উমর ফারুকের খেলাফতের যুগে এবং নবী মুস্তাফার জামানাতে কোথায় আজান হতো? আবু দাউদ শরীফের বিশুদ্ধ হাদিসে শব্দ আলা বাবিল মসজিদ, মসজিদের দরজাতে আজান হতো। হযরতে বেলাল কোথায় আজান দিতেন? আবু দাউদ শরীফে হাদিস মসজিদে নববীর পাশে একটা বাড়ির ছাদের উপরে হযরতে বেলাল আজান দিতেন। তো উলামায়ে কেরাম যেমন আল মাদখাল কিতাবে ইমাম ইবনুল হাজ উল্লেখ করেছেন যে আজান দেওয়ার স্থান হলো তিনটি: মসজিদের দরজা, মসজিদের মিনার বা পাশের কোনো ছাদ। এই তিনটি হলো আজান দেওয়ার স্থান। আর মসজিদের ভিতরে আজান দেওয়া কি? ফাতাওয়া কাজী খার মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, যেটা বেইরুত থেকে ছাপা হয়েছে। লা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে কোনো আজান দেওয়া যাবে না। মসজিদের ভিতরে আজান দেওয়া হলো মাকরুহে তাহরিমি। কথা বুঝতে পারছেন? কারণ আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ পর্যন্ত নেদা পৌঁছে দেওয়া, আজান পৌঁছে দেওয়া, নামাজের আহ্বান পৌঁছে দেওয়া। তো মিনারা থেকে আজান দেন, মসজিদের গেট থেকে আজান দেন, কোন ছাদ থেকে আজান দেন, আওয়াজ বেশি দূর পর্যন্ত যাবে। আর মসজিদের ভিতরে যদি আজান দেন তো আওয়াজ বেশি দূর পর্যন্ত যাবে না। এই জন্য সাহাবায়ে কেরামের যুগে আজান হতো কোথায় থেকে? কোন মসজিদের পাশের বাড়ির ছাদের উপর থেকে বা মসজিদের দরজা থেকে বা বাইরে থেকে আজান হতো, যাতে আওয়াজ দূর পর্যন্ত যায়। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে মসজিদের ভিতরে আজান দেওয়া এটা মাকরুহে তাহরিমি, সুন্নাতের খেলাফ। আর এই তিনটি স্থানে আজান দেওয়া এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে হযরতে বেলালের তরিকা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের বাইরে আজান দিতে হবে, এটাই হানাফি মাযহাবের এটাই মাসলা। যাই হোক বিরাদর ইসলাম, একটা তালাকের মাসলা বলে দিই। আমাদের সমাজের মানুষ একটু রাগ হলে বাড়িতে এসে দেখছে তরকারি হয়নি, তো তরকারি হয় না তো বউকে রাগ করে তালাক দিয়ে দেয়। কে বলছে মায়ের বাড়ি যাবে না, মায়ের বাড়ি চলে গেল, তালাক দিয়ে দিল। মানে ছোট্ট খাট্ট বিষয়ে তালাক। ওভি আবার এক তালাক নয়, ডাইরেক্ট 1000 তালাক। আছে না নাই? কথা বলেন। ইসলাম ধর্ম খুব সুন্দর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে, কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তাহলে সেই স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রী না দ্বিতীয় স্বামীর সঙ্গে বিয়ে করে থাকবে। এটা কোরআন পাক সূরা বাকারার 230 নম্বর আয়াত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের জামানায় কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়ে দিত তো তিনারা তার স্ত্রীকে তার থেকে বাতিল করে দিতেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছেন, একজন মহিলা তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছিল, বলেছে অন্য স্বামীকে ইদ্দাত পালন করার পর বিয়ে করেছিলেন। তো সেই স্বামীটা তার অনেক বিরুদ্ধ হয়ে গেছিল, সহবাস করার শক্তি রাখতো না। তো আল্লাহর নবীকে সে মেয়েটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম স্বামী তালাক দিয়েছে, ইদ্দাত পালন করার পর দ্বিতীয় জনকে বিয়ে করেছে, সে আমার সঙ্গে সম্পর্ক করাতে অক্ষম, তো আমি কি আমার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারি? নবী পাক বললেন যে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামীর সাথে সম্পর্ক না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার পূর্বের স্বামীর কাছে ফিরে আসা বৈধ হবে। অর্থাৎ একজন স্বামী নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দিল, সেই স্ত্রী 3 ইদ্দাত পালন করবে, 3টা মাসিক হাইজ যাকে বলা হয়, পালন করার পর তার অন্য কোথাও বিয়ে দিতে হবে ভালোই ভাবে। যদি সে কোনোদিন ছাড়ে, তালাক দেয়, তাহলে আবার 3 মাসিক ইদ্দাত পালন করার পর প্রথম স্বামীর সাথে তার বিয়ে পড়ানো বৈধ হবে। আর যদি দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে দিয়ে সম্পর্ক না হয়, প্রথম স্বামীর জন্য চিরকালের মতো ওই মহিলা হারাম হবে। আমার আল্লাহ, আমার নবী হারাম করেছেন। আর মার্কেটে কিছু মৌলবি এসেছেন আহলে হুদুস নাম দিয়ে, এই ওয়াহাবি মাতের মৌলবিরা মানুষকে জারু সন্তান বানাতে চায়। আর এদের নিকটে বেশিরভাগ পাবলিক তো পাবলিক, মৌলবিও হারামজাদা ঢুকা আছে। কারণ এদের মাসলাক হচ্ছে যদি স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ না পড়ে, বিয়ে তালাক। স্ত্রী নামাজ পড়ছে, স্বামী নামাজ পড়ে না, বিয়ে তালাক।
স্বামী বা স্ত্রী জেনে শুনে এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে যায় বিয়ে তালাক হয়ে যাবে, এটা নামধারী আহলে হাদিস নজদি ওয়াহাবিদের ফতোয়া। তাহলে আপনাকে বলি বাবা, পৃথিবীতে যত আহলে হাদিস আছে সবারই বাপ কোনো না কোনো দিন নামাজ ছেড়েছে, তাহলে সবারই মা তালাক হয়েছে কি হয়নি ওদের ফতোয়া অনুযায়ী? আর ওদের মায়েরা যখন তালাক হয়ে গেছে তো ওরা যে জন্ম নিয়েছে তো ওদের ফতোয়ায় ওরা হালাল জাদা হবে না হারাম জাদা হবে? কথা বলেন। তাহলে চিন্তা করেন বাবা, এমন ফতোয়া দিয়ে দিচ্ছে যার কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। এরা মানুষকে বলতে চায় নবী পাকের যুগে, সাহাবা আবু বকর সিদ্দিকের যুগে, উমর ফারুকের যুগে 2 বছর পর্যন্ত 3 তালাককে একসঙ্গে 1 তালাক মনে করা হতো। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এই মর্মে 2টি হাদিস পাওয়া যায়। একটি হাদিস হচ্ছে জয়ীফ হাদিস, আর একটি হাদিস হচ্ছে মাতরুকুল আমাল। এই 2 হাদিসের প্রতি কোনো মুহাদ্দিস আমল করেননি, কোনো সাহাবী আমল করেননি, কোনো ফকি আমল করেননি। সুতরাং এই 2টি হাদিসকে পেশ করে 3 তালাককে 1 তালাক বানানো আর আবু জেহেলকে আর ইবলিসকে খুশি করা, জাহান্নামে নিজের জন্য কবর খোঁড়া। কথা বুঝতে পেরেছেন? সমস্ত মুহাদ্দিস 4 মাযহাবের ইমামের এই বিষয়ে ইজমা হয়েছে যে কেউ যদি 1 বৈঠকে হোক, 3 বৈঠকে হোক, একসঙ্গে হোক, 4 বার হোক আর 10 জায়গাতে হোক, নিজের স্ত্রীকে যদি 3 তালাক দিয়ে দেয় তো 3 তালাকই হবে। কথা বুঝতে পারছেন? এটা ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, হযরত উমর ফারুক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আলী, হযরত তালহা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, সবারই এটাই হচ্ছে ফতোয়া। কিন্তু বর্তমানে ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচারকারক আহলে হাদিস মৌলবীরা বলছে একসাথে যদি 3 তালাক দেয় তো 1 তালাক হবে, মানে মানুষকে হারামজাদা বানাতে চাচ্ছে। কথা বুঝতে পারছেন? আর 2টা হাদিস পেশ করবে, মাতরুকুল আমাল আর জয়ীফ হাদিস। এ বেটা জানে না যে কোন জয়ীফ হাদিস আর মাতরুকুল আমাল হাদিস দিয়ে কোন হারাম জিনিসকে বৈধ করা যাবে না। কথা বুঝতে পারছেন? হালাল হারামের জন্য সহিহ হাদিস লাগবে। এই জন্য পৃথিবীর মুসলমান একটা কথা মনে রাখবেন, একসঙ্গে নিজের স্ত্রীকে 3 তালাক দেওয়া এটা হলো হারাম। আল্লাহর সীমাকে সীমা লঙ্ঘন করা, যে আল্লাহ সীমা করে দিয়েছেন এটাকে ভেঙে দেওয়া, সীমা লঙ্ঘন করাকে বলা হয়। কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়ে দেয়, সেই ব্যক্তি হারাম কাজ করলো, গুনহার কাজ করলো, এর কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের শাস্তিও দিতে পারে, আল্লাহ পাকের মর্জি। কিন্তু পৃথিবীর মুসলমান কেউ যদি একসঙ্গে 3 তালাক দিয়ে দেয় তবে তালাকটা হয়ে যাবে। দেনেওয়ালা ব্যক্তি পাপী হবে কিন্তু তালাক হয়ে যাবে, মনে রাখবেন। এবার কথা হচ্ছে, হুজুর যদি ফোনে তালাক দিল, স্বামী বলছে আমি ফোনে তালাক দিয়েছি 3 তালাক, স্ত্রী বলছেন আমি শুনতে পাইনি, তো ফোনের মধ্যে তালাক হবে কিনা? মনে রাখবেন তালাক দেওয়ার অধিকার স্বামীর নিকটে রয়েছে। কোন ব্যক্তি যদি এখানে বসে বলে যে আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিলাম, ওর স্ত্রী নাই এখানে, ওর পুরো খানদান নাই, স্ত্রীর খানদান নাই, ছেলেটারও খানদান নাই, ছেলে যদি বলে 3 তালাক দিয়ে দিলাম, ওই যে কোনো জায়গাতে দেখ স্ত্রী শুনুক আর না শুনুক তালাক হয়ে যাবে। কারণ তালাক দেওয়ার অধিকার স্বামীকে আছে। তবে একসঙ্গে 3 তালাক দেওয়া হচ্ছে হারাম। আপনার স্ত্রীর সাথে জমে না, পরামর্শ করেন, বসে আলোচনা করেন, তবুও জমে না, তাহলে আপনি 1 তালাক দিতে পারেন। 1 তালাক দিয়ে যদি তাকে নিকাহ বিচ্ছেদ করে দেন, তাহলে আপনার সেই স্ত্রীকে পুনরায় কোনোদিন ফিরিয়ে যদি চান, তাহলে আর মিডিলে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর আমাদের দিকের যুবক বলছে তোকে 1 তালাক, তোর বাপকে 1000 তালাক। জি, বহরমপুর থানায় একটা বাড়িতে ফয়সালা করতে গিয়েছি, তো মেয়েটা বলছে তোকে 1000 তালাক আর তোর মাকে 2 তালাক। বুঝতে পারছেন? আমি বললাম ওর মাকে কেন বলছে, মানে ওর মায়ের উপরে রাগ করেই তালাকটা দিয়েছে। বলছে তোকেও তালাক, তোর মাকেও তালাক। চিন্তা করছে? তো এরকম জাহিল গন্ড মূর্খ আমাদের সমাজের মধ্যে রয়েছেন। এই জন্য খবরদার মুসলমান, বৈধ কাজের মধ্যে সবচাইতে আল্লাহর অপছন্দনীয় কাজ হচ্ছে তালাক দেওয়া। নবী পাক বলেছেন তোমরা বিয়েকে সহজ করো, বিয়েকে। আর আমাদের দিকে এখন তালাককে সহজ করে দেওয়া হয়েছে। খবরদার জীবনে কোনোদিন একসঙ্গে 3 তালাক দিবেন না, এটা হারাম এবং নাজায়েজ কবিরা গুনাহ হয়েছে। আর কোন ব্যক্তি যদি 3 তালাক দেওয়ার পর বাঁচার জন্য স্ত্রীর কোথাও বিয়ে দিতে হবে, বাবা চাই না, তালাক দিয়ে দিয়েছে, বলছে হুজুর আমি তো 2 তালাক দিয়েছি, মিথ্যা কথা বলে যদি আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে এলেন, সারা জীবনে যতদিন স্ত্রীর সাথে সম্পর্ক করবেন সব জেনার খাতাতে লিপিবদ্ধ হবে। আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আর কোন ব্যক্তি যদি তার পক্ষ হয়ে মিথ্যা সাক্ষী দেয়, তাহলে সেই ব্যক্তিও কিয়ামতের ময়দানে মুস্তাহিকে জাহান্নাম হবে। এই জন্য কোন ব্যক্তি 3 তালাক দেওয়ার পর
বাঁচার জন্য যদি বলে 2 তালাক দিয়েছি, তাহলে মৌলবি তো ফাতোয়া দিয়ে দিবে, আপনি যেটা বলবেন সেই কথার উপরে ফাতোয়া দিবে। কিন্তু বিরাদরি ইসলাম, আপনার বিয়েটা হারামি থাকবে, বাচ্চা কাচ্চা হলে যারও সন্তান হবে। এই জন্য খবরদার, ইসলামের ব্যাপারে জানুন, ইসলামের ব্যাপারে বুঝুন। আর হুটুম করে মুখ দিয়ে তালাক শব্দ বেরিয়ে গেল, এই কথা কোনোদিন নিজের জবান দিয়ে উচ্চারণ করবেন না। আর আমাদের দিকে কিছু লোক মনে করে যে আমি স্ত্রীকে বিয়ে করেছি মানে আমার গোলাম চাকর নিয়ে চলেছে, আমি যা ইচ্ছা তা করতে পারি। এরকম কিছু লোকের ধারণা আছে কি নাই বাবা? বাড়িতে বসে আছেন, কাজকর্ম করেছে, তরকারিতে একটু নুন বেশি হয়ে গেছে, এই নুন কেন বেশি হয়ে গেছে? এবার স্ত্রীও কম নাই, বলছে মুনসার বেটা মুনসা, খাবি খা, না খাবি না খা, এরকমই রান্না করবো। ও যে আমাকে মুনসা বললি তোকে তালাক, মানে ঝগড়া বেড়ে যায়, তালাক দিয়ে দেয়। হয় কি হয় না বাবা? বিভিন্ন জিনিস দিয়ে হয়, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা বিভিন্ন জায়গায় এগুলো মশলা দিতে গিয়েছি, এই জন্য আমরা জানি। তবে পৃথিবীর মুসলমান মনে রাখবেন, ইসলামিক নাজারিয়া কি হলো, আপনার স্ত্রীকে বিয়ে নিয়ে এসেছেন, আপনার ছেলে মেয়ের জন্য রান্না করা, আপনার মায়ের জন্য বাবার জন্য রান্না করা, এটা কিন্তু আপনার বউয়ের উপরে ওয়াজিব বা ফরজ নয়, বরং আপনার প্রতি লাজিম আছে যে আপনি আপনার স্ত্রীর খাবারটা কিভাবে আয়োজন করবেন। হোটেল থেকে মাঙাবেন, না রিজে রান্না করে খাওয়াবেন, না চাকরনি রেখে খাওয়াবেন, আপনার ব্যাপার। কিন্তু এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমাদের স্ত্রীরা আমাদেরকে রান্না করে দেয়। ইসলাম যদি দেখতে যান তাহলে আপনাকে চুলার গোড়াতে বসতে হবে, কথা বুঝতে পারছেন? আর এখন তো সময় এমন হয়ে গেছে, ওর বাপকে রান্না করে দেয়, ওর 14 গোষ্ঠীকে রান্না করে দেয়, আছে না? আর তরকারি একটু ইদিগিদি হয়ে যায় তো স্বামী তো গালে দিচ্ছে, শাশুড়ি মা বলছে তোর মা বাপ কি শিখালছে, রান্নাটাও শিখায়নি। এমনও সব শাশুড়ি রয়েছে, একটা মেয়ে ব্যাটার বিয়ে দিয়েছে, বিটির বিয়ে দিয়েছে, তো বৌমা আগে প্রেগনেন্ট হয়েছে, 7 মাসের বাচ্চা পেটে, আর নিজের মেয়ে প্রেগনেন্ট হয়েছে 1.5 মাস হলো। মা ফোন করে বলছে বেটি মা আমার 1.5 মাস হলো পেটে বাচ্চা এসেছে। মা ফাটাং করে ফোন করছে শাশুড়িকে, তার বিহানকে, বিহান আমার মেয়ের পেটে বাচ্চা এসে, প্রথম বাচ্চা, শরীর খারাপ করবে, তো কাজ কাম করতে পারবে না, তো একটু বাড়ি পাঠিয়ে দাও, মেহেরবানি করে আনতে পাঠাচ্ছে। আর পাঠাইতে হবে, এইভাবে বলে টলে নিজের মেয়েকে নিয়ে চলে আসলো, রান্না করতে দিবে না, এই দুধ খাওয়াচ্ছে, ডাবের পানি খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে, বেদানা খাওয়াচ্ছে। আর এইদিকে বৌমা 7 মাসের প্রেগনেন্ট, এ চুলহার গোড়াতে পড়ে থাকছে, তখন বেটি ভুলে গেছে, আছে না নাই? এই যে না মানে বহুর পেটে বাচ্চা আসলে ব্যথা হয় না, বেটির পেটে বাচ্চা আসলে ব্যথা হয়। এরকম কিছু শাশুড়ি আছে কি নাই বাবা? আবার কিছু বৌমা আছে, কেমন বৌমা আছে, বিয়ে করে নিল মানে আব্দুর রহমান ওর বাপের মাল হয়ে গেল, ওর বাপ মায়ের কাছে যাবে না। মুনসা আমাকে বিয়ে করেছিস, আমার সাথে থাক, তোর বাপ মাকে ছেড়ে দিতে হবে। বেটা ইনকাম করে এসে বাপ মাকে যদি 2000 টাকা করে দেয় খরচ, 500 টাকা যদি দিতে দেখে নেয়, বাপ মাকে কোনোদিন আপেল দিতে দেখে নেয়, তো বৌমা করবে তাকে কেন দিচ্ছ, তোমার বাপ মাকে নিবে না আমাকে নিবে, বাপ মা নিলে আমাকে পাবে না, আমাকে নিলে বাপ মাকে পাবে না। তো শরীয়ত বলছে ওই জায়গাতে ওই মেয়েকে তালাক দিয়ে দাও, কিন্তু বাপ মাকে ছাড়িও না। কিন্তু এরকম মেয়ে আছে কি নাই বাবা, জোরে বলেন? বিয়ে করার পর স্বামীকে মায়ের মুখও দেখতে যেতে যায় না। তো শাশুড়ির মধ্যেও বিগাড় আছে, বৌমায়ের মধ্যেও বিগাড় আছে। এর সমাধান কি করে হবে? একটা কথা বলে দিচ্ছি, সহজ সমাধান। শাশুড়ি যেই দিন বৌমাকে নিজের মেয়ে মনে করবে, আর বৌমা যেদিন শাশুড়িকে নিজের মা মনে করবে, সব দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। এই দুটা জিনিস যদি মনে করে তো সব দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। এই জন্য বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর আমাদেরকে জীবন দিয়েছেন, জড়ি বানিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। ভালোবাসা সমাজের মধ্যে তৈরি করতে হবে, ভালোবাসা নিজের ফ্যামিলির মধ্যে তৈরি করতে হবে। আল্লাহর নবী মুস্তাফা একদিন বাড়ি এসেছেন, ভাই 1 মিনিট, আল্লাহর নবী মুস্তাফা বাড়ি এসেছেন, আয়েশা পানি দাও। মা আয়েশা একটু লেট করছেন, আয়েশা কি করছো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি পানি পান করছি, করে নি তারপর আপনাকে দিচ্ছি। রাসূল পাক বললেন তুমি যেই গ্লাসে পানি পান করছো ওই গ্লাসেরই অর্ধেক পান করে আমার জন্য অর্ধেকটা নিয়ে এসো। মা আয়েশার পান করা পানি অর্ধেকটা পান করলেন, আর অর্ধেক দুধটা পানি রেখে দিলেন। আমার নবী মুস্তাফা বলছেন আয়েশা তুমি গ্লাসের কোন জায়গাতে মুখ লাগিয়েছিলে? মা আয়েশা বলছেন এই জায়গাতে, যেই জায়গাতে মা আয়েশা মুখ লাগিয়ে পানি পান করেছিলেন, আমার নবী মুস্তাফা সেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করলেন। আমার নবী মুস্তাফা যেই দিন মাংস খেতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কোনো হাড্ডিকে চুষে রেখে দিতেন, আমার নবী মা আয়েশার চুষা হাড্ডিকে উঠিয়ে নিজে চুষতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
স্বামী স্ত্রীর কি ভালোবাসা নবী মুস্তাফা শিখিয়ে দিয়েছেন পৃথিবীর মুসলমান, কিন্তু আজকে সেই ভালোবাসা আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। কথায় কথায় তালাক, কথায় কথায় এখন তো এমন হয়ে গেছে বাবা, একজনের মানে একজনকে একটা মেয়ে বিয়ে করেছে, ওর ভালো লাগেনি, 1-2 বছর পর অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। মেয়ে গিয়ে কি করছেন, কোর্টে গিয়ে ডিভোর্স করে দিচ্ছে বা রেজিস্ট্রি অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে অন্য বিয়ে করে নিচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, একটা মেয়ে যদি তার স্বামীকে 50 বার ডিভোর্স দেয়, তালাক হবে? কথা বলে, তালাক হবে? কোনদিন তালাক হবে না, কারণ তালাক দেওয়ার অধিকার তো ছেলের হাতে। কিন্তু আপনি যদি খোঁজ লাগান আমাদের এলাকাতে, মুর্শিদাবাদী খোঁজ লাগান, লাখো মেয়ে আছে, লাখো মেয়ে স্বামী তালাক দেয়নি, কোর্ট থেকে ডিভোর্স পাঠিয়ে বিয়ে করে নিয়েছে। তাহলে ওই বিয়েটা হালাল না হারাম? স্পষ্ট শরীয়তে হারাম। আর যেই উকিল এইগুলো করাচ্ছে, ও বেটা তো বিনা হিসাব কিতাবে জাহান্নামে যাবে। কিছু রেজিস্ট্রি অফিসে জাহিলদেরকে সরকার বসিয়েছে, কাজী উমুক কাজী উমুক, এ বেটার কাজ গিয়ে ডিভোর্স দিয়ে দিল, অন্য কারোর সাথে বিয়ে পড়িয়ে দিল। নাম ফের দেখবেন আব্দুল রহমান, আব্দুল গাফফার, নাম মুসলমান, কিন্তু শরীয়ত বিরোধী কাজ করতেছে, কোরআন বিরোধী কাজ করতেছে, হাদিস বিরোধী কাজ করতেছে। তো এই যে কাজী অবৈধ কাজ করছে, এই কাজী তো সবার আগে জাহান্নামে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য সচেতন হতে হবে মুসলমান। আপনার মেয়ে যদি কোনো ছেলের সাথে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ে বলছেন সেই ছেলের সাথে আমি থাকবো না, তাহলে আপনার কর্তব্য হচ্ছে কি, সেই ছেলেকে তার বাপ মাকে দিয়ে, লোকজনকে নিয়ে গিয়ে বুঝিয়ে তালাক নিয়ে নেওয়া। কথা বুঝতে পেরেছেন? তালাক নিয়ে নেওয়া। যদি না দেয়, বুঝিয়ে টুজিয়ে লোক লাগে যেমন করে হোক তালাক নেন। তালাক নেওয়ার পর আপনার মেয়ের অন্য কোথাও ইদ্দাত পালন করার পর আপনি বিয়ে দিতে পাবেন। কিন্তু স্বামী তালাক দেয়নি আর মেয়ে গিয়ে কোর্টে ডিভোর্স করে গিয়ে বিয়ে করে নিচ্ছে, এ মেয়ে মানুষ না ষাঁড় মানুষ? মেয়ে না বেটা ছেলে? এ মেয়ে মানুষ হয় যদি পুরুষের কাজ করে, তো আমাদের দিকে এইগুলো মেয়েকে কি বলে জানে? কলগি চালানি মেয়ে বলে, মানে গলা উঁচু করে করে ঝগড়া করে না, দেখবে রাস্তাঘাটে এমন ভাষা ইউজ করে, মনে হবে রাস্তাঘাটে চললে মনে হবে মেয়েটা কিছু জানে না। আর যখন ঝগড়া হয়ে যাবে, সমাজের মধ্যে কিছু কিছু মেয়ে হয় এত জোরে জোরে লল্লি চেড়ে কথা বলবে, এটা হুজুরের গাড়ি আসলো না, পর পুরুষ আছে, দাড়িওয়ালা মুরব্বী আছে, না বয়স্ক লোক আছে, না যুবক ছেলে আছে, কিছুই দেখবে না। ঝগড়া যদি লেগে যায় তো দুইজন মহিলার মধ্যে কম্পিটিশন হয়, ও বলছে আমি জিতবো, ও বলছে আমি জিতবো, মানে এদের T20 ওয়ার্ল্ড কাপ চলছে। হিন্দুস্তান পাকিস্তানের যখন ম্যাচ চলে, তো পাকিস্তানের প্লেয়াররাও জান দেয়, আমাদের ভারতের প্লেয়াররাও জীবন লাগিয়ে দেয় যে জিততেই হবে। তো মহিলাদের যদি ঝগড়া লাগে, তো এরা মনে করে আমাকে জিততে হবে। ও যদি একটু আওয়াজ করে, এ 3 হাত আরো উঁচু আওয়াজ করবে, ও 3 হাত করলে এ 7 হাত করবে। কিন্তু আমার নবী মুস্তাফা বলছেন, কেউ যদি তোমাকে গালি দেয়, তোমার সাথে ঝগড়া করে, তাহলে তুমি আগে বেড়ে ক্ষমা চেয়ে নাও, না চেয়ে ওখান থেকে সাইড কেটে নাও, সমাধান করে নাও। তোমার উপরে কেউ রেগে আছে, কথা বলে না, সালাম করে না, তুমি আগে গিয়ে তাকে সালাম করো। কেউ যেই ব্যক্তি আগে সালাম দিয়ে মিলে যাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার মাগফিরাত করে দিবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে তার মাগফিরাত করে দিবে। রাসূল পাক বলেছেন, কেউ যদি তোমার মা তুলে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, কোন ব্যক্তি যদি কাউকে মা বোন তুলে গালি দেয়, সেই ব্যক্তি নিজের মা বোনকে গালি দিল। আমরা নবীর হাদিস মানি কি মানি না? কথা বলে মানি। তো রাস্তায় চলছে, একটা লোক মা তুলে গালি দিয়ে দিল, তো ভাই আমার কি যায় আসলো? রাসূল তো বলছেন, যে কওরির মা তুলে গালি দিল, ও নিজের মাকে গালি দিল, তো আমার কি আসলো এতে? আমি চুপচাপ চলে গেলাম। আর আমি যদি দাঁড়িয়ে, ও মা তুলে দিল, আমি ওর বাপ তুলে দিই, তাহলে মারামারি হবে, তারপরে ফাটাফাটি হবে, তখন আর 4 চাকাতে আসা যাবে না, অ্যাম্বুলেন্সকে ফোন করে ডাকতে হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য খবরদার মুসলমান, সমাজের মধ্যে মেল মোহাব্বত রাখুন, আর 72 ফিরকা থেকে বেঁচে থাকুন। তবলিগি জামাত, দেওবন্দি জামাত, লামাযহাবী জামাত নিজের সমাজের মধ্যে ঢুকতে দিবেন না। এরা হচ্ছে আল্লাহর গুস্তাক, এরা হচ্ছে রাসূলুল্লাহর গুস্তাক, এরা পীর মাশায়েখ ওলিদের গুস্তাক। যদি সমাজের মধ্যে ঢুকে, ওকে ধরে বাঁধবেন আর বলবেন আগে মুনাজেরা হবে। আমার নাম্বার নেন, 24 ঘন্টা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যখন প্রয়োজন পড়বে ফোন করবেন, ইনশাআল্লাহ আমরা হাজির হয়ে যাব। পাশে আপনাদের মাদ্রাসা আছে, শেখপাড়া মাদ্রাসা, আরো আশপাশে মাদ্রাসা আছে। কারণ এদের মধ্যে ঈমান নাই, এরা আল্লাহকে মিথ্যাবাদী, রাসূল পাকের ইলমকে পশু পাখির সাথে তুলনা দিয়ে আল্লাহ রাসূলের জঘন্য তাওহীন করেছে। যেই বেয়াদবি আবু জেহেল করতে পারেনি, এই জামাত তৈরি করাদের আকা মাওলা বড় বড় মুকুটরা এগুলো বেয়াদবি করেছে। এই জন্য যেই মসজিদে এরা ঢুকবে,
এদেরকে মুখে বলে দিতে হবে ভাই আমাদের যেখানে চলে না তোমরা চলে যাও। মুখে যদি না শুনে তো কাঁচা কমচি যেন বসতে না পারে আর তশরিফ লাল হয়ে যায়। কারণ যেই ব্যক্তি মুসলমান হবে সেই ব্যক্তির একটাই কথা, जो नबी का नहीं वो हमारा नहीं, जो नबी का नहीं वो हमारा नहीं। তুমি রাসূলুল্লাহর দুরূদকে পছন্দ করো না, নবীর মিলাদকে পছন্দ করো না, কিয়ামকে পছন্দ করো না, নবীর জন্মদিনের আমরা ফাতিহা করি খুশি করি ওটাকে পছন্দ করো না, তো তোমাকে নবীর দুরূদ কিয়াম যদি পছন্দ না হয় বেটা তোর হাঁড়ি লোটা আমরা কেন পছন্দ করব? আর তোমাদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে তো হাঁড়ি লোটা নিয়ে এসে 40 দিন পর্যন্ত কত মিথ্যা বলবে এর হিসাব তো বিজ্ঞান পর্যন্ত করতে পারবে না। না কি বলেন বাবা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন। এই মাদ্রাসা হচ্ছে, আমি আবেদন করব কমিটির ভাইদেরকে স্বাগতম জানাবো এবং উৎসাহিত করব যে আপনারা ভালো কাজ করছেন, কিয়ামতের ময়দানে আপনাদের নাজাতের জারিয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সঙ্গ দিবেন এবং সহযোগিতা করবেন মাদ্রাসা বানানোতে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের দুনিয়ার গুনাহ খাতাকে ক্ষমা